আমরা কাজ বলতে যা বুঝি সেই ধারণাটা কিন্তু এখন পুরোপুরি বদলে যাচ্ছে। মানে অফিসের চার দেয়ালের বাইরেও কাজের একটা নতুন দুনিয়া তৈরি হচ্ছে। চলুন আজ সেই কাজের ভবিষ্যৎ নিয়েই একটু কথা বলা যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, এই যে রোজকার ৯টা-৫টার অফিস, এটা কি সবার জন্য ঠিকঠাক কাজ করে? বিশেষ করে যখন লম্বা সময়ের জন্য অফিস ভাড়া নিতে হয়, অনেক টাকা খরচ হয়, আবার প্রতিদিনের যাতায়াতের ঝামেলা তো আছেই। এর কি আসলেই কোনো বিকল্প নেই? আসলে আধুনিক কাজের দুনিয়ায় একটা অদ্ভুত সমস্যা তৈরি হয়েছে। কর্মীরা যেন একটা দোটানায় পড়ে গেছেন। একদিকে অফিসের ধরাবাঁধা নিয়ম, আর অন্যদিকে ঘরে বসে কাজ করার নানা সীমাবদ্ধতা। দেখুন, একদিকে ট্র্যাডিশনাল অফিস, সেখানে বিশাল ভাড়া, লম্বা সময়ের জন্য চুক্তি, ছোট ব্যবসা বা ফ্রিল্যান্সারদের জন্য এটা একটা বিরাট বোঝা। আবার অন্যদিকে বাসা থেকে কাজ করা, সেখানে হয়তো পেশাদার পরিবেশটা পাওয়া যায় না, একটা একাকিত্ব কাজ করে যা কাজের স্পিড কমিয়ে দেয়। তো সমাধানটা তাহলে কোথায়? আর এই সমস্যার সমাধান হিসেবেই কিন্তু একটা নতুন কনসেপ্ট উঠে এসেছে, আর সেটা হলো ফ্লেক্সিবল ওয়ার্কস্পেস। এটা কাজের দুনিয়াকে একেবারে নতুন করে সাজানোর একটা দারুণ উপায়। ব্যাপারটাকে খুব সহজভাবে বললে, ফ্লেক্সিবল ওয়ার্কস্পেস মানে হল যখন যতটুকু অফিসের জায়গা দরকার ঠিক ততটুকুই ব্যবহার করার স্বাধীনতা। সেটা ১ ঘন্টার জন্য হোক বা ১ মাসের জন্য। কোনো লম্বা চুক্তির ঝামেলা নেই। ব্যাপারটাকে জানেন তো, অফিসের জন্য একটা জিম মেম্বারশিপ হিসাবেও ভাবা যেতে পারে। ঠিক যেমন আমরা জিমে প্রয়োজন মতো প্যাকেজ কিনি, এখানেও ঠিক সেভাবেই অফিসের সুবিধাগুলো ব্যবহার করা যায়। এতে যেমন খরচ বাঁচে, তেমনি একটা দারুণ স্বাধীনতাও পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হল, এই মডেলটা এত তাড়াতাড়ি জনপ্রিয় হচ্ছে কেন? এর পেছনে আসলে ৫টা বড় কারণ আছে, যা আমাদের কাজের ধারণাকেই পুরোপুরি বদলে দিচ্ছে। প্রথমেই বলি, এটা কাজের একঘেয়ামি কাটিয়ে নতুন করে ইন্সপিরেশন যোগায়। আর এখানে কিন্তু কেউ একা নয়, একটা দারুণ কমিউনিটি তৈরি হয়। মানে বিভিন্ন পেশার মানুষের সাথে মেশার, নেটওয়ার্কিং করার একটা সুযোগ থাকে। সবচেয়ে বড় যে সুবিধা তা হলো অ্যাডাপ্টেবিলিটি। মানে বিজনেসের প্রয়োজন অনুযায়ী যখন খুশি জায়গা বাড়ানো বা কমানো যায়। আর হ্যাঁ, বাসা থেকে বেরিয়ে একটা প্রফেশনাল পরিবেশে কাজ করার সুযোগ তো থাকছেই। এই যে কমিউনিটির কথা বললাম, এটাই কিন্তু এখানকার অন্যতম বড় শক্তি। এখানে একে অপরকে সফল হতে সাহায্য করার একটা অসাধারণ কালচার তৈরি হয়, যা সবার জন্যই খুব জরুরি। তো এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই ফ্লেক্সিবল ওয়ার্কস্পেসগুলো আসলে কাদের জন্য, আর নিজের প্রয়োজন অনুযায়ী সেরা অপশনটা বেছে নেওয়ার উপায়ই বা কী? মজার ব্যাপার কি জানেন, এটা কিন্তু শুধু স্টার্টআপ বা ফ্রিল্যান্সারদের মধ্যেই সীমাবদ্ধ নেই। ছোট ছোট কোম্পানি থেকে শুরু করে নাইকির মতো বড় কর্পোরেশন, এমনকি নন প্রফিট অর্গানাইজেশনও কিন্তু এখন তাদের কর্মীদের জন্য এই সুবিধাটা নিচ্ছে। আর এখানে অপশনও আছে অনেক। যেমন ধরুন, কারো যদি শুধু একটা বসার জায়গা হলেই চলে, তার জন্য আছে হট ডেস্ক, মানে যে কোনো খালি ডেস্কে বসে কাজ করা। আবার যাদের একটা ফিক্সড পার্সোনাল ডেস্ক দরকার, তারা নিতে পারেন ডেডিকেটেড ডেস্ক। আর যদি পুরো টিমের জন্য প্রাইভেসি দরকার হয়, তাহলে তো প্রাইভেট অফিস বা চেম্বারে অপশনও আছে। আর ভাববেন না যে এটা শুধু একটা ডেস্ক ভাড়া নেওয়া। এর সাথে কিন্তু আরও অনেক কিছু পাওয়া যায়, যেমন হাই স্পিড ইন্টারনেট, আইটি সাপোর্ট, এমনকি রিসেপশনিস্টের মতো সার্ভিসও। অনেক জায়গায় তো কোম্পানি রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্টিং সার্ভিসের মতো সুবিধা থাকে। মানে এটা একটা কমপ্লিট প্যাকেজ। আর এই যে বদলটা, এটা কিন্তু শুধু কয়েকটা বড় শহরের ট্রেন্ড নয়, এটা এখন একটা গ্লোবাল রেভলিউশন বা বিশ্বব্যাপী বিপ্লব। কয়েকটা ডেটা দেখলেই এর বিশালতাটা আরও পরিষ্কার হয়ে যাবে। একটা ধারণা করা হচ্ছে যে ২০২৪ সালের মধ্যেই পুরো পৃথিবীতে কোওয়ার্কিং স্পেসের সংখ্যা হবে ৪০,০০০-এর বেশি। ভাবা যায়, এই বিশাল গ্রোথ এটাই দেখিয়ে দেয় যে কাজের দুনিয়াটা কত দ্রুত বদলে যাচ্ছে। এই বৃদ্ধির গতিটা কিন্তু আসলেই অবিশ্বাস্য। মানে ভেবে দেখুন, মাত্র ৪ বছরের ব্যবধানে কোওয়ার্কিং স্পেসের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় কাজের ভবিষ্যৎ কিন্তু সত্যিই একটা নতুন দিকে মোড় নিচ্ছে। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটা হলো এর ভবিষ্যৎ। এখন কমার্শিয়াল রিয়েল এস্টেট মার্কেটে ফ্লেক্সিবল স্পেসের শেয়ার হয়তো ৫%-এরও কম, কিন্তু অনুমান করা হচ্ছে ২০৩০ সাল নাগাদ এটা বেড়ে ৩০% পৌঁছাবে। তার মানে কাজের দুনিয়ার একটা বিরাট অংশ এই নতুন সিস্টেমের দিকেই এগিয়ে যাচ্ছে। তাহলে পুরো ব্যাপারটার মূল কথাই হলো স্বাধীনতা আর সম্ভাবনা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, যদি অফিসটা যে কোনো জায়গায় হতে পারত, তাহলে কি দারুণ কিছু তৈরি করা যেত, তাই না? কাজের যখন কোনো নির্দিষ্ট সীমানা থাকে না, তখন ইনোভেশন আর ক্রিয়েটিভিটির সম্ভাবনাও তো বেড়ে যায় বহুগুণ। কে জানে, হয়তো কাজের ভবিষ্যৎটা ঠিক এমনই, সীমাহীন।